বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউক্রেন রাশিয়ার ভেতরে 5টি এয়ারবেসে হামলা চালিয়ে অনেকগুলি বোমাবর্ষক বিমান ধ্বংস করে বিপুল পরিমাণ ক্ষতি করেছিল রাশিয়ার। আর রাশিয়া এই হামলার প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার জবাব খুব ভয়ঙ্করভাবে দেবে তা সারা পৃথিবী জানত। আর ঠিক তাই হলো। রাশিয়া বিপুল সংখ্যক ড্রোন এবং 40টির বেশি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল দিয়ে সমগ্র ইউক্রেন জুড়ে টানা 2 ঘন্টা ধরে হামলা চালিয়েছে। আর সেই হামলায় ইউক্রেনে বিভিন্ন শহর চলছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভয়ে কাঁপছে, কারণ এই ধ্বংসলীলা হওয়ারই ছিল এবং তার জন্য ইউক্রেন নিজেই দায়ী। গত 1 জুন ইউক্রেন যখন রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে, তার ঠিক পরের দিনই ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে সেই শান্তি চুক্তির সমস্ত প্রকার সম্ভাবনা উড়িয়ে দিল ইউক্রেন। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইউক্রেনকে তার কৃতকর্মের ফল ভুগতে হবে, আর তা অলরেডি শুরু হয়ে গেছে। ইউক্রেনে সমস্ত বড় বড় বিল্ডিংগুলি দাও দাও করে জ্বলছে এবং সেখানকার সমস্ত সাধারণ মানুষ মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে। ইউক্রেনের রাজধানী কিভ থেকে শুরু করে ওডেসা, খার্কিভ সমস্ত বড় বড় শহরগুলি এমনভাবে দাও দাও করে জ্বলছে যা ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি কোনোদিনও কল্পনা করতে পারেনি। জেলেনস্কি যেরকম রাশিয়ার ভেতরে 4000 কিলোমিটার ভেতরে রাশিয়ান এয়ারবেসে হামলা চালিয়েছিল, ঠিক সেরকমভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে বসে ইউক্রেনের রাজধানী কিভ সহ সমস্ত বড় বড় শহরগুলিতে হাওয়াই হামলা চালিয়ে দিচ্ছে। অর্থাৎ ইউক্রেনের সমস্ত পূর্ব এলাকা থেকে শুরু করে পশ্চিম এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে। আর রাশিয়ার এই হামলার তীব্রতা এতটাই ভয়ঙ্কর যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কী করবে বুঝে উঠতে পারছে না। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট কখনো কল্পনা করতে পারেনি যে রাশিয়া এরকম ভয়ঙ্করভাবে হামলা চালাবে। আর এই হামলায় ব্যাক টু ব্যাক মিসাইল, ড্রোন এমনভাবে ফায়ার করা হচ্ছে যেন মনে হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগে চারিদিক জ্বলছে, যা ইউক্রেনকে অসহায়ভাবে সহ্য করতে হচ্ছে। কারণ আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি যতই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিক এবং অর্থ দিয়ে সাহায্য করুক না কেন, এই সময় রাশিয়ার এই ভয়ঙ্কর হামলার হাত থেকে ইউক্রেনকে কেউ বাঁচাতে এগিয়ে আসছে না, আর আসবেও না। এক্ষেত্রে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি মতো রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর কিছুটা চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেন তারা তাদের যুদ্ধ নিজেরাই সামলাক, আমেরিকায় আর এর মধ্যে থাকবে না। ফলে এই যুদ্ধ দিনকে দিন ভয়ঙ্কর হতে থাকবে এবং পরমাণু যুদ্ধের দিকে এগোবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমেরিকা এই যুদ্ধে ইউক্রেনের ওপর থেকে হাত তুলে নিয়েও পশ্চিমী দেশগুলি প্রতিনিয়ত ইউক্রেনকে তাতেই যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। আর তার জন্য পশ্চিমী দেশগুলি, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি বিপুল পরিমাণ অর্থ এবং উন্নত যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছে। আর সমস্ত পশ্চিমী দেশগুলি রাশিয়াকে হুমকি দিচ্ছে যে ইউক্রেনের ওপর হামলা যদি আশেপাশের পশ্চিমী দেশগুলিতে ছড়ায়, তাহলে সমস্ত পশ্চিমী দেশগুলি এবং ন্যাটো একসাথে রাশিয়ার ওপর হামলা চালাবে। আর রাশিয়া ও পশ্চিমী দেশগুলিকে হুমকি দিয়ে দিয়েছে যে এই যুদ্ধে ইন্টারফেয়ার করলে তার ফল ভালো হবে না। বিশেষ করে ব্রিটেনকে হুমকি দিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ব্রিটেন যদি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সাহায্য করার চেষ্টা করে, তাহলে ব্রিটেনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে রাশিয়ার বেশি টাইম লাগবে না। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। আর এই পরিস্থিতিতে ইউক্রেন যদি নিজের ভালো বুঝে রাশিয়ার কাছে সারেন্ডার করে দেয়, তাহলেই একমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি অথবা পরমাণু যুদ্ধের পরিস্থিতি এড়ানো সম্ভব। কারণ রাশিয়ার এই ভয়ঙ্কর হাওয়াই হামলাতে ইউক্রেনের ভেতরে এতটাই বিভৎস ধ্বংসলীলা চলছে যে ইউক্রেনের সাধারণ মানুষের পাশাপাশি সেখানকার ইমার্জেন্সি পরিস্থিতিতে রেস্কিউ টিমের লোকেরাও তাদের প্রাণ বাঁচাতে মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে। আর চারিদিকে হাওয়াই হামলা সতর্কতা হিসাবে শুধু সাইরেন বাজছে। আর রাশিয়ার এই হামলায় ইউক্রেনের কী বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পরিমাণ অনুমান করা মুশকিল হয়ে পড়ছে ইউক্রেনের কাছে। কিন্তু ইউক্রেনের যত দুরবস্থায় হোক না কেন, সেখানকার প্রেসিডেন্ট জেলেনস্কি এতটাই অহংকারী যে সে কোনো মতে মাথা নোয়াবে না রাশিয়ার কাছে। তা সে ইউক্রেনের যত বড় ক্ষতি হয়ে যাক না কেন, হাজার হাজার সাধারণ ইউক্রেনি মরুক না কেন, তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কিছু যায় আসে না। এক্ষেত্রে ইউক্রেন সমানে অভিযোগ করে যাচ্ছে যে রাশিয়া তাদের সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, কিন্তু ইউক্রেন শুধুমাত্র রাশিয়ার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলিকে টার্গেট করে হামলা চালাচ্ছে। যদিও ইউক্রেনের এই অভিযোগ একেবারেই সত্যি নয়। কারণ 1 জুন রাশিয়ার এয়ারবেসে হামলার আগে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যত হামলা চালিয়েছে, তাতে অনেক সাধারণ রাশিয়ান নাগরিকের প্রাণ গেছে। এক্ষেত্রে ইউক্রেনের উদ্দেশ্য হলো রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সমস্ত পশ্চিমী দেশগুলিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামানো। আর তাতে ইউক্রেন কিছুটা সফল হয়েছে এবং পশ্চিমী দেশগুলির মধ্যে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এখন দেখার বিষয় এটাই যে রাশিয়ার ভয়ঙ্কর হামলার জবাবে ইউক্রেন কী করে।
আর তার উপর নির্ভর করছে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।